তারেক রহমান মির্জা ফখরুলের একান্ত বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন লন্ডন সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত না হলেও অন্তত 5টি ইস্যুতে তারা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। ইস্যুগুলো হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচনী রোডম্যাপ আদায়ের কৌশল নির্ধারণ করা, সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা অধিকতর প্রচারণা ও কার্যকর করা, দলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটবদ্ধ দলগুলোকে আগামী সংসদ নির্বাচনের আগ পর্যন্ত কিভাবে ঐক্য ধরে রাখা যায় সে বিষয়টিও বৈঠকে থাকবে। গতকাল শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। বিএনপি নেতারা বলছেন, গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্দোলন কর্মসূচির চাপ না থাকলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ মনে করছে বিএনপির হাইকমান্ড। সেজন্য নানা কৌশলে এগোচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। নতুন কৌশল নির্ধারণের একটি পন্থা বের হয়ে আসতে পারে তারেক ফখরুলের একান্ত বৈঠকে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে বারবার বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবিলা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, এই দুই ইস্যুতে মাঠের কর্মসূচি অব্যাহত রাখবে দলটি। তারা রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া দুটি সমান্তরালভাবে চালানোর পক্ষে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হওয়ায় সরকারের ওপর নরমে গরমে চাপ অব্যাহত রাখবে বিএনপি। এজন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিতে বলছে তারা। ডিসেম্বরের মধ্যে সেটি না দিলে আগামী মার্চ মাস থেকে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে। এই পরিস্থিতিতে দলের মহাসচিব লন্ডন সফর করছেন। 10 দিন থাকার পর 11ই ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। ডিসেম্বর শেষ হলে বিএনপির কর্মসূচিতে যাওয়ার ঘোষণা কি হবে সে বিষয়ে দলের দুই শীর্ষ নেতা বিস্তারিত আলোচনা সেরে একটি সিদ্ধান্তে আসবেন বলে সূত্রগুলোর অভিমত। দুই নেতার বৈঠক সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, দেশ পরিচালনায় আমরা অন্তর্বর্তী সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছি। প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচনের তাগিদ দিচ্ছি। সরকার সংস্কার শেষে নির্বাচনের কথা বলেছে। এখন আমরা দেখব তারা কি সিদ্ধান্ত নেয়। দলীয়ভাবে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। দুই নেতার বৈঠকের পর কি সিদ্ধান্ত আসে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মলির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দলের শীর্ষ দুই নেতার বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। তাছাড়া দলের সাংগঠনিক বিষয়ের পাশাপাশি সার্বিক রাজনীতির বিষয়ে দুই নেতার মধ্যে তো সবসময় আলোচনা হচ্ছে। এবার সামনাসামনি বসে আলোচনা করবেন। নির্বাচনী রোডম্যাপ নিয়ে ডিসেম্বরের পর দল কর্মসূচির কথা বলেছে। তাই এখনই সরকারের ওপর বড় ধরনের কোনো চাপ প্রয়োগের চিন্তাভাবনা বিএনপির নেই।